আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোলাই এবং অ্যান্টারাইসিসের ভিতরে পার্থক্যটা কেমন। অনেকে ইকোলাই চিকিৎসা করতে মানে ইকোলাই রোগের ক্ষেত্রে অ্যান্টারাইসিস চিকিৎসা করে, অনেকে অ্যান্টারাইসিস হলে ইকোলাইয়ের চিকিৎসা করে। তো এই যে একটা চিকিৎসা, এই চিকিৎসাটা যদি একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টারাইসিস চিকিৎসা করলে ইকোলাই ভালো হবে না, ইকোলাইয়ের চিকিৎসা অ্যান্টারাইসিস করলে ইকোলাই ভালো হবে না। তো এটা একটা আমাদের থাকা দরকার। সেটা হচ্ছে প্রথমে আসি ইকোলাইয়ের ক্ষেত্রে। ইকোলাই কিন্তু আপনার 0 দিন থেকেই কিন্তু ইকোলাই হওয়ার সম্ভাবনা থাকে। ইকোলাইয়ের বৈশিষ্ট্যটা 0 দিন থেকে হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার অ্যান্টারাইসিসটা আপনার 0 দিনে হয়তোবা ওই রকম লক্ষণ পাওয়া যাবে না। তো 4 থেকে 5-6 দিন পরেও কিন্তু অ্যান্টারাইসিসেরও লক্ষণ দেখা যাইতে পারে। আর ইকোলাইটাও আপনার প্যারেন্টস থেকে বা বাচ্চার হ্যাসিং থেকে আসতে পারে। আবার আপনার কি বলে অ্যান্টারাইসিসও কিন্তু প্যারেন্টস অথবা বাচ্চা থেকে বা হ্যাস থেকে আসতে পারে অ্যান্টারাইসিস রোগটা। মূলত এটা বেশি ছড়ায়, বিশেষ করে ইকুলাইটা বেশি ছড়ায় হচ্ছে প্যারেন্টস থেকে আসে, অর্থাৎ ডিম থেকে বাহক হিসাবে আসে। আর অ্যান্টারাইসিসটা বেশি ছড়ায় হচ্ছে ফিড থেকে। ফিডের মান যদি খুবই বাজে কোয়ালিটি থাকে, আপনার ময়েশ্চার বেড়ে যায় বা এরকম হয়, তো এখান থেকে আপনার অ্যান্টারাইসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এখানে অমিলের ক্ষেত্রে কথাবার্তা বলতেছি, বিশেষ করে মানে লক্ষণগুলোর কথা, কিসের থেকে বাহকগুলোর বিষয়ে কথা বলতেছি। আর আপনি যদি পোস্টমর্টম করেন, সবচেয়ে মানে চমকপ্রদ লক্ষণ বা পার্থক্য আপনি খুঁজে পাবেন সেটা হচ্ছে ইকোলাইয়ের ক্ষেত্রে যদি আপনি কাটেন, পোস্টমর্টম করেন, তাহলে লিভারের উপরে হালকা একটা আবরণ পাবেন, এটা হলুদ বা সাদাটে একটা আবরণ পাবেন। এটা হচ্ছে ইকোলাইয়ের ক্ষেত্রে মানে একটা, এটা সবাই দেখতে পারবে এবং কি সবাই করতে পারবে, অ্যানালাইজ করতে পারবে। কিন্তু আপনার ইয়ের ক্ষেত্রে, অ্যান্টারাইসিসের ক্ষেত্রে এটা পাবেন না। অ্যান্টারাইসিস আপনার নার কাটতে হবে, ওখানে আপনার পায়খানার বৈশিষ্ট্য দেখে আসলে রোগটা নির্ণয় করা হয়। তো ইকোলাই আর অ্যান্টারাইসিসের এই পার্থক্যটা সবচেয়ে মানে জটিল একটা পার্থক্য এবং কি এটা সবাই বুঝতে পারে। আপনার অ্যান্টারাইসিস বলেন বা ইকোলাই বলেন, এখানে কিছু বিষয়াদি আছে। সেটা হচ্ছে যদি সেটের এনভায়রনমেন্ট ভালো না থাকে, আবদ্ধ অবস্থায় থাকে, খোলামেলা যদি না থাকে, বাতাস প্রবাহিত যদি না হয়, বা লিডার ম্যানেজমেন্ট ভালো না, সেই ক্ষেত্রে আপনার অ্যান্টারাইসিসও হতে পারে, ইকোলাই হতে পারে। তো যদি ইকোলাই হয় সেক্ষেত্রে আপনার পায়খানার ধরন হবে কেমন, পায়খানা আপনার সবসময় পেছনে লেগে থাকবে এবং কি চুনের একটা প্রলেপ থাকবে, বিশেষ করে পেছনে মলদার যে ইটা, ওখানে চুনের প্রলেপ থাকবে। কিন্তু অ্যান্টারাইজ যদি হয়, ওখানে আপনার মানে পাতলা পায়খানার যে একটা বৈশিষ্ট্য ওইটা থাকবে, মানে পানি পানি মল মল আটকে থাকবে অ্যান্টারাইসিসের ক্ষেত্রে। আর আপনার পায়খানাটা ইকোলাইয়ের ক্ষেত্রে হবে আপনার বিভিন্ন বর্ণের হতে পারে, বিশেষ করে হলুদ অথবা আপনার সবুজ বর্ণের হতে পারে। ওই রকম যে পুরা আপনার ডায়রিয়ার মতো হবে তা হবে না, এবং কি সবুজ আপনার চুনা পায়খানার যে একটা পাতলা পায়খানা, এটা হওয়ার সম্ভাবনা আছে। আবার অ্যান্টারাইসিসের ক্ষেত্রে আপনার নেক্টো অ্যান্টারাইসিস যেটা, মানে পুরাপুরি আপনার ডায়রিয়া হবে এবং কি বিভিন্ন ধরনের পায়খানা হবে, হালকা ব্লাড থাকতে পারে, হালকা আপনার মানে যে কোনো মানে লাল লাল কালার থাকতে পারে, কেঁচুর বর্ণ মানে কেঁচুর যে সাইজটা ওই রকম সাইজ থাকতে পারে পায়খানার ভিতরে। মানে এক কথা, এখানে ডায়রিয়া হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায় আপনার অ্যান্টারাইসিসের ক্ষেত্রে। এই এই লক্ষণগুলা আপনার ইকুলাই এবং অ্যান্টারাইসিসের ভিতরে। এখন কমন লক্ষণ হচ্ছে আপনার ইকুলাই যদি হয়, মুরগির পা শুকিয়ে যাবে, পালক উস্কো খুস্কো হবে, খাওয়ার অরুচি হবে, খাবার ফেলে দিবে, তো এরকম থাকবে। এবং অ্যান্টারাইসিস যদি হয়, সেম লক্ষণ দেখা দিবে, আপনার পা শুকিয়ে যাবে, পালক উস্কো খুস্কো হবে, খাবার অরুচি হবে, খাবার খাবে না, খাবার ছিটাবে, ওজন কমের দিকে থাকবে। ইকোলাই অ্যান্টারাইসিস দুইটা একই ক্ষেত্রে।
তো এই যে এখন যে মিলের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার কারণে অনেকে রোগ নির্ণয় করতে পারে না এবং কি একটা জায়গায় আরেকটা চিকিৎসা করে রোগটা ভালো হয় না। তো আপনারা এটা চেষ্টা করবেন যে রোগ রোগ দুইটা আলাদা ভাবে চেনার জন্য চেষ্টা করবেন। যদি নিজে চিনতে না পারেন সেক্ষেত্রে আপনি ভুলভাল চিকিৎসা করবেন না, প্রয়োজনে ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তো ওনারা হয়তো পোস্টমর্টম করে দেখে অ্যাকুরেট চিকিৎসা করতে পারে। অবশ্যই যদি অ্যান্টারাইসিস এবং ইকুলাই দুইটাই থাকে সেক্ষেত্রে আপনি দুইটাই চিকিৎসা করতে হবে, এখানে করার কিছুই থাকে না। তো এর আগের যে ভিডিওগুলো দেখাইছি আপনাদের ইকুলাইয়ের চিকিৎসা কেমন বা অ্যান্টারাইসিসের চিকিৎসা কেমন হতে পারে বা কি হতে পারে সেগুলো দেখাইছি। তো এই যে দুইটা রোগ, এই দুইটা রোগই কিন্তু জটিল রোগ। এই রোগ দুইটা হলে আপনার অ্যাকুরেট ওজন আসে না, খাবার খাওয়া হিসাবে আপনার ওজন আসে না এবং কি বিজনেসে লস হওয়ার সম্ভাবনা থাকে বা চালান কোনোভাবে উঠে আসে, এরকম একটা প্রবণতা থাকে। তো আপনার এই দুইটা রোগের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন এবং ভালো ব্র্যান্ডের বাচ্চা খাবার নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিছুটা কম হয়তো বা সমস্যা পড়তে পারেন। তো এখন যে বর্তমান সময়টা, যে মে মাস, জুন, এপ্রিল, মে, জুন, এই সময়টা কিন্তু এই সমস্যা হতে পারে, বেশিরভাগই হয় এই সময়টায়। এই সময় আপনার নতুন ভুট্টায় ফিড উৎপন্ন হয়, এই কারণে খাবারে ময়েশ্চার বেড়ে যায়। দীর্ঘদিন খাবার থাকলে হয়তো বা ফিডটা হয়ে যায়, দলা জমাট বেঁধে যায়, তার জন্য এরকম হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আশা করি ইকোলা এবং অ্যান্টারাইসিসের পার্থক্যটা বুঝতে পারছেন এবং চিকিৎসাটা ওইভাবে ইনশাল্লাহ আপনারা করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।